তারপর যেটা হয়েছে, সিস্টার আসলে ইয়ে নিতে, গ্লাভস নিতে, 7 গ্লাভস যেগুলো আছে এগুলো নিতে আসছিল। তো ওই গ্লাভসগুলো আমাদের কাছে ছিল না। তা আমি বলছি গ্লাভস তো নাই, গ্লাভস আসলে পরে নিয়েন। তো এটা আবার আমি ইনচার্জ শুনছিল, উনি শোনার পর বলতেছে যে 7 গ্লাভস যেহেতু নাই, 7-এর বদলে 6 বা 6.5 গ্লাভস দিয়ে দে। তা আমার এই জিনিসটা জানা ছিল না কোনো কারণে। তো আমি 6 বা 7.5 গ্লাভস দিয়ে দিছিলাম। কিন্তু ইনচার্জ আমার বলতেছে যে ওর পাগল নাকি, এবার বলতেছে যে পাগল নাকি। তো এই কথাটা শুনে আরেক আশপাশের লোকজন হাসতেছিল। তো জিনিসটা আসলে খারাপ লাগছে, বাট কাজের ক্ষেত্রে এর থেকেও মারাত্মক বা এর থেকেও বাজে জিনিস আসলে হয়, এগুলো আমি নিজের থেকে রিয়েলাইজ করছি এবং অনেক জায়গায় আসলে এগুলো জিনিসগুলো আসলে দেখা হয়। তো আমি আজকে যে অভিজ্ঞতাগুলো শিকার হয়েছে এই জন্য আমি বলতেছি। তো এরপর কিছুক্ষণ, এরপর সময় নর্মালি সময় কাটতেছিল, আমাদের যে কাজগুলো এগুলো নর্মালি করতেছিলাম। তারপর সন্ধ্যার সময় এসে সেম কাজটাই করছি। তেমন কিছু হয় নাই সন্ধ্যার সময়। তা আমি আসলে দুইটা প্রবলেম ডিটেক্ট করছি যে আমার লাইফে আসলে কী কী সমস্যা চলতেছে। এটা নিয়ে আমি আসলে লেখা শুরু করছি যে হ্যাঁ এই সমস্যা আছে, এটা আগে লিখে ফেলি। কারণ লেখা না লিখলে দেখা গেছে এই সমস্যাগুলো পরবর্তী সময়ে আসলে এই সমস্যাগুলো কি হয়ে যায়, মনে থাকে না। এবং আমি একই ভুল, আমরা শুধু আমি না, আমার মতো আরও অনেকে আছে যারা আসলে একই ভুল বারবার করে থাকে। তো আজকে আমি দেখাতে চাই যে আসলে কি কি সমস্যা আছে যেগুলো আসলে আমি লিখে রাখছি। আমাকে একটু সময় দেন, আমি জিনিসগুলা লেখাগুলো পড়ে শুনেতেছি। হ্যাঁ, তা আমি একটু পড়ে শুনে দিচ্ছি। আমি ফার্মেসিতে এমন একজনের সাথে থাকি যে আসলে আমার দোষ ধরে, দেখতে পারে না আমাকে। এমন কি ইনচার্জ, ও এমন ইনচার্জও আসলে ভুল করলে পাগল ছাগল বকাবাদ্য করে। উনি আমাকে দেখতে পারে না। আমি জানি যে ট্যাবলেট ইন্ডিয়ানে লেখা, কিন্তু আমি ইঞ্জেকশন দিয়ে দিছি। ট্যাবলেট লেখা ছিল ইন্ডিয়ানে, কিন্তু আমি ইঞ্জেকশন দিয়ে দিছি। তারপর ওই খালারা আবার ডাইকে আসি, ইঞ্জেকশনের বদলে ট্যাবলেট দিছি। যদি একই ভুল আগেও অনেকবার করছি, যদিও একই ভুল আমি আসলে আর আগেও অনেকবার করে ফেলছি। ইনচার্জ মনে করো কিছু হইলেই আমাকে বকাবাদ্য করবে। ছোট থেকে বড় কিছু হইলে আমাকে বকাবাদ্য করে। খুবই মানে, আমার মনে করো একটা আমি মনে করো একটা মাইয়ারে ভালোবাসে ফেলছি, কিন্তু ও আমারে বাসে না। বলতেছি, আবার কিছু দিন পর হয়তো ও চলে যাবে, বিয়ে হয়ে যাবে বা চলে যাবে। তো আরেকটা আছে, আমি এখানে লিখে রাখছি। আমি আসলে এই ভিডিওগুলা কোথাও ছাড়বো না, জাস্ট ফেসবুকে ছাড়বো। যদিও দেখার মতো লোক হবে না, কারণ মানুষের এত ধৈর্য নেই দেখার মতো। হ্যাঁ, আমার প্রচুর খারাপ লাগছে, আমি ওকে বলতে চাই। মানে আমার আসলে ওরে কেমনে যে মানে ওরে আসলে ভালোবাসা ফেলছি বা এরকম আসলে কী সব বাল ছাল, এগুলো আমার মনে করো মাথায় কাজ করে না। তো যাই হোক, ওরা আমি বলতে চাই আমি প্রতিষ্ঠিত নয়, আমি আসলে ঠিকমতো কথাও বলতে পারি না, আমি কোনো প্রতিষ্ঠিত। আর প্রতিষ্ঠিত হইলেও বা কী আসে যেত। তো হ্যাঁ,
আমি আসলে ওরে এই সংশয় থেকে বের হইতে চাই যে এটা কেমনে 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 হয়েছে বা কী লেগে হয়েছে আমি জানি না, কিন্তু মানুষের জীবনে এরকম আসলে বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেগুলো হঠাৎ করেই হয়। ও আসলে নিজেও জানে না যে এগুলো আসলে কী লেগে হয়, কিন্তু এটার সমাধান তো করা করা লাগবে নাকি। এরপর কি দেখো, ওরিতে মেডিসিন দিলে সুতা কি কি শর্ট আছে লিস্ট করব। দেখছো এই জিনিসটা আমার আসলে আজ যদি এখন না লিখতাম জীবনে মনে থাকতো না। হ্যাঁ, তো যেটা বলছি এই মানে এইভাবে আসলে আমার জীবনটা যাইতেছে যে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাইতেছে, আবার কিছু কিছু সময় একেবারেই মনে করো এখন সময়টা যেভাবে আসছে আমি এগুলো নিয়ে চিন্তা করি না যে লোকজন কী ভাববে, কারণ এই শালা এখন হয়তো আমার গার্জিয়ান আছে বা বাবা মা থাকার কারণে হয়তো বা কিছুটা সাপোর্ট পাইতেছি বা বিভিন্ন কারণে কিছুটা সাপোর্ট পাইতেছি, কিন্তু সব সময় কিন্তু এইভাবে যাইব না। এমন সময় আইব, শুধু আমার না, যারা আসলে এভাবে শুয়ে বসে খাইতেছ বা যারা আসলে এখনও লেখাপড়াই করতেছো, শুধু যারা শুধুমাত্র লেখাপড়াই করতেছ তাদেরকেও বলতেছি যে এরকম সময় আসবে যখন মাথার উপর দিকে ছাদ সরে যাবে। মানে তোমার বাবা যখন চলে যাবে তখন আসলে দুনিয়ার মধ্যে দুনিয়া আসলে কী লেভেলের কঠিন, দুনিয়ার মানুষ আসলে কী লেভেলের মানে কঠিন থেকে কঠিন, তখন তুমি বুঝতে পারবা বাস্তবতা আসলে কী জিনিস, তখন একেবারে হাড়ে হাড়ে টের পাইবে টাকা আসলে কী জিনিস। ওই সময় আসলে বুঝতে পারবা 10 টাকার আসলে কী মূল্য, তখন আসলে ভালো করে বুঝতে পারবা। এখন ওই যে কথায় আছে না, একটা মানুষ যখন সহজে কোনো কিছু পাইয়ে যায় তখন ওর ওই জিনিসটার মূল্য বুঝে না। একটা বার মনে করো একবার হইল যার বাবা মা নাই, যা ছোটোখাটো যারা আসলে রাস্তার পাশে দেখবা যে বৈশা বৈশা বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেছে, মাত্র 10 মিনিট বা 20 মিনিট ওদের সাথে দাঁড়ায় থাকিয়া দেখো, মানে বাস্তবতায় কী জিনিস তুমি বুঝে যাবে।